আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। 2025 সাল শুরু হয়ে গিয়েছে, সেই সাথে কিন্তু জানুয়ারির 1 তারিখে দ্বিতীয় শ্রেণীর সমস্ত বইগুলো দিয়ে দিয়েছে। তো আমরা একটা একটা করে বইগুলোর বিশ্লেষণ করব, যে বইটাতে কি কি রয়েছে, কি কি নতুন সংযুক্ত হয়েছে। দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইটির বিশ্লেষণ করব। চলুন দেখা যাক বইটির মধ্যে কি কি রয়েছে এবং কি কি নতুন সংযুক্ত করেছে। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে ইংলিশ ফর টুডে ক্লাস 2 এবং দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইটির ভিতরে কি কি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা চাইলেই আমার চ্যানেলটি ভিজিট করে সেই সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। তো এখন আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইটি বিশ্লেষণ করব। এর ভিতরে কি কি দেওয়া রয়েছে এবং কি কি নতুন সংযুক্ত রয়েছে। প্রথমে আমরা এই যে দেখতেই পাচ্ছি এটা 2025 শিক্ষাবর্ষের জন্য দ্বিতীয় শ্রেণী বাংলা। এটা হচ্ছে পেছনের দিকে এবং খুব সুন্দর একটি নীতিবাক্য লিখেছে, পরিশ্রম সাফল্যর চাবিকাঠি। আসলে কিন্তু সঠিক কথাটি, সাফল্য কিন্তু এমনি এমনি আসবে না, অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রমই সাফল্যর চাবিকাঠি। আর এখানে খুব সুন্দর একটি ড্রয়িংয়ের মতো আর্ট করে দেওয়া আছে এবং সে ভেতরে কিন্তু খুব সুন্দর লেখা রয়েছে, ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। বাহ, দারুণ কথা। তা আমরা শুরুতে চলে যাচ্ছি। শুরুতেই দেখা যাচ্ছে খুব সুন্দর দুইটি দোয়েল পাখি দিয়ে, খুব সুন্দর কৃষ্ণচূড়া ফুল দিয়ে বইটি শুরু করা হয়েছে। এই যে ভিতরে এরকম, এখানে খুব সুন্দর করে সূচিপত্র সাজানো রয়েছে। দেয়া আছে পাঠ 1 থেকে 29 পর্যন্ত, রয়েছে বিষয়ের শিরোনাম, রয়েছে পৃষ্ঠানং রয়েছে 1 থেকে 62 পর্যন্ত। কি কি শিরোনাম রয়েছে? পাঠ 1-এ রয়েছে আমার পরিচয়, পাঠ 2-এ রয়েছে স্কুলে কেমন লাগছে, পাঠ 3-এ রয়েছে আমার বাড়ি আমার কাজ, পাঠ 4-এ রয়েছে ডালিম কুমার ও কঙ্কাবতীর একটি গল্প, পাঠ 5-এ রয়েছে আবার পড়ি বর্ণমালা, পাঠ 6-এ রয়েছে আয় দেখে যা না, পাঠ 7-এ রয়েছে কারচিহ্ন দিয়ে শব্দ বানাই, পাঠ 8-এ রয়েছে সিংহ আর ইঁদুরের গল্প, পাঠ 9-এ রয়েছে দেখে বুঝে কাজ করি, পাঠ 10-এ রয়েছে যুক্তবর্ণ শিখি, পাঠ 11-তে 21-এর গান, পাঠ 12-তে ফলা চিহ্ন শিখি, 13-তে র্যাফ চিহ্ন শিখি, 14-তে নানা রকম লেখা, 15-তে কাজের আনন্দ, 16-তে বাক্য লিখি, 17-তে রাজুর আঁকা ছবি, 18-তে রয়েছে গ্রাম ও শহর, 19-এ রয়েছে প্রজাপতি, 20-এ বিড়াল ছানা, 21-এ রয়েছে 6 ঋতু, 22-এ নববর্ষ, 23-এ রয়েছে আমাদের ছোট নদী কবিতাটি, 24-এ রয়েছে নিজের মতো লিখি, 25-এ রয়েছে সবাই মিলে কাজ করি, 26-এ মুক্তিসেনা, 27-এ দুঃখু মিয়ার জীবন, যেটা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে রাখা রয়েছে, জাতীয় কবি, 28-এ রয়েছে স্কুলের মাঠে, 29-এ রয়েছে বাক্য নিয়ে খেলা। তো এখানে দেখতে পাচ্ছি 3-4টা গল্প রয়েছে। তো আমরা এক এক করে দেখি যে কি কি রয়েছে। পার্ট 1-এ যে আমার পরিচয়, স্কুলে কেমন লাগছে, তারপর এই যে আমার বাড়ি আমার কাজ, তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী, খুব সুন্দর একটি গল্প, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তারপর একটি কবিতা রয়েছে আয় দেখে যা নাচ, তারপর কার চিহ্ন দিয়ে শব্দ বানাই, তারপর পাঠ 8-এ রয়েছে সিংহ আর ইঁদুরের গল্প। এই গল্পটাও কিন্তু একটা শিক্ষণীয়, খুব দারুণ একটি গল্প। পাঠ 9 রয়েছে দেখে বুঝে কাজ করি, তারপর পাঠ 11-তে রয়েছে এই যে 21-এর গান, যেটা আমরা গাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ফলাফল চিহ্ন রয়েছে এই যে জফলা, র্যাফ চিহ্ন রয়েছে, ফলা রয়েছে। পাঠ 15-তে রয়েছে কাজের আনন্দ, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। তারপর বাক্য লিখি রয়েছে পাঠ 16-তে। তারপর পাঠ 18-তে রয়েছে গ্রাম ও শহর সম্পর্কে কিছু বর্ণনা। পাঠ 19-এ রয়েছে একটি কবিতা প্রজাপতি, খুব সুন্দর কিন্তু কবিতাটি।
প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। পাঠ 20 রয়েছে বিড়াল ছানা। বিড়াল ছানা নিয়েও একটি গল্প রয়েছে। পাঠ 21 রয়েছে 6 ঋতু। এই যে আমাদের 6 ঋতু নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া রয়েছে। খুব সুন্দর করেছে এবার। এই যে বিস্তারিত বর্ণনা রয়েছে। তারপর এখানে কিন্তু প্রশ্নও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শব্দ রয়েছে, প্রশ্ন রয়েছে, তারপর শূন্যস্থান রয়েছে। পাঠ 22 রয়েছে নববর্ষ সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী কবিতাটিও কিন্তু রয়েছে। এখানে দেখছেন যে শব্দ লিখি, তারপর শব্দ দিয়ে বাক্য বানাই, তারপর প্রশ্ন রয়েছে, পরের চরণটি লিখি, এগুলো রয়েছে। তারপর নিজের মতো লিখি। এই যে পাঠ 25 রয়েছে সবাই মিলে কাজ করি। এই যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্পর্কে খুব সুন্দর কয়েকটা বাক্য লেখা আছে। পাঠ 26 রয়েছে মুক্তি সেনা, লিখেছেন সুকুমার বড়ুয়া। পাঠ 27 রয়েছে দুঃখু মিয়ার জীবন। দুঃখু মিয়াকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার সম্পর্কে কিছু লেখা আছে এখানে। তারপর কিছু প্রশ্ন রয়েছে। তারপর পাঠ 28 রয়েছে স্কুলের মাঠে। এই যে বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় যে খেলাগুলো হয়, দৌড়, দড়িলাফ, বিস্কুট দৌড়, বল নিয়ে খেলা, এগুলো সম্পর্কেই কিছু দেওয়া রয়েছে। পাঠ 29 রয়েছে বাক্য নিয়ে খেলা। তারপর পতাকা তৈরির নিয়ম রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা, এটা কিভাবে তৈরি করবে তার একটা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দিয়ে রেখেছে। অ্যান্ড দেন শেষে রয়েছে জাতীয় সঙ্গীত। তারপরে বইটি শেষ। 2025 শিক্ষাবর্ষের জন্য দ্বিতীয় শ্রেণী বাংলা, পরিশ্রম সাফল্যর চাবিকাঠি। এই ছিল আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণীর সম্পর্কে বিস্তারিত বর্ণনা। আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বিষয় সম্পর্কে, পাঠ সম্পর্কে আলোচনা করেছি। আপনারা চাইলেই আমার চ্যানেলটি ভিজিট করে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলের পাশেই থাকবেন এবং সাথেই থাকবেন। সবাইকে আবারও নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।